চেন্নাই সমর্থকেরা আশা করছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি, কিন্তু তাঁদের জন্য খারাপ খবর। ১১ই এপ্রিল দিল্লির বিরুদ্ধেও পাওয়া যাবে না ধোনিকে। এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এই খবর জানিয়েছেন। চলতি আইপিএলে এখনও মাঠে নামতে পারেননি ধোনি। তাঁর মাঠে ফিরতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছেন কাশী। তিনি বলেন, ধোনি এখনও রিহ্যাব করছে। এখনও মাঠে ফিরতে ওর সময় লাগবে। দিল্লি ম্যাচে ধোনিকে পাওয়া যাবে না। দিল্লি ম্যাচের পর ১৪ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা চেন্নাইয়ের। সেই ম্যাচে কি ধোনি ফিরবেন? জবাবে কাশী বলেন, এখন আমরা বলতে পারছি না ধোনির মাঠে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে। তবে আমরা আশাবাদী ও সুস্থ হয়ে দ্রুত ফিরবে। কাশীর কথা থেকে পরিষ্কার, কেকেআরের বিরুদ্ধেও অনিশ্চিত ধোনি। কয়েকদিন আগে জানা গিয়েছিল ধোনির চোট অনেকটাই সেরে গিয়েছে। ফিটনেস পরীক্ষা দেবেন তিনি, তারপর ছাড়পত্র পাবেন। তবে কাশীর কথা থেকে পরিষ্কার, এখনও ফিটনেস পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই ধোনি। তার বয়স এখন ৪৪ বছর। ফলে ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সুস্থ হওয়ার পরেই তাকে ফেরানো হবে মাঠে। চেন্নাইয়ের আর এক ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসও চোটে পেয়েছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন কাশী। দিল্লি ম্যাচে খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। কাশী বলেন, আমরা আশা করছি পরের ম্যাচে ব্রেভিসকে পাওয়া যাবে। কিন্তু সবটাই নির্ভর করছে ও কত দ্রুত সুস্থ হচ্ছে। পরের ম্যাচের আগে কয়েকদিন সময় আছে, তাই আশা করছি ব্রেভিস খেলবে। ব্রেভিসের বদলে প্রথম ৩ ম্যাচে জেমি ওভারটনকে খেলিয়েছে চেন্নাই। ব্রেভিস খেললেও হয়তো ওভারটন প্রথম একাদশে থাকবেন। কারণ নূর আহমেদের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। ফলে তার বদলে আকিল হোসেনের কথা ভাবা হচ্ছে। এমনিতেই চেন্নাই ৩ বিদেশি নিয়ে খেলছে। ফলে ব্রেভিস ফিরলে হয়তো বসতে হবে নূরকে। ওভারটন ও ব্রেভিস দুজনকেই খেলাবে চেন্নাই।